সকল চাকরি প্রার্থীদেরকে সমস্ত চাকরি প্রার্থীদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, যেখানে প্রথমে আলোচনা করব যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় কিভাবে। তো প্রথমে বলে না ভালো, এই পোস্টটা কিন্তু গ্রুপ ডি বা ভলেন্টিয়ার পোস্টের মতন একটি পোস্ট, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়ে। তো কিভাবে জমা দেবে সেটা কিন্তু ইমেলের মাধ্যমে জমা দিলেই কিন্তু আবেদন করা যাবে। তো ভালো একটা প্রো টিপস রয়েছে, কারণ সমস্ত চাকরি অ্যাপ্লিকেশন ফর্ম ড্রপ বক্সে বা বিডিও অফিসে বা এসডিও অফিসে জমা দিতে হয়, কিন্তু এটা তা নয়। এটা কিন্তু তোমাদেরকে শুধুমাত্র তোমাদের মোবাইলের জিমেল ওপেন করে কম্পোজ করে তারপরে তোমরা কিন্তু এখানে ইমেলের মাধ্যমে এই ফর্মটা ফিল আপ করে সাথে সমস্ত ডকুমেন্ট পিডিএফ ফাইল বানিয়ে তারপরে আপলোড করে দিতে পারো, মানে তাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারো। এই রয়েছে পুরো বিষয়। কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, প্রথমে আমি ফর্মটা ফিল আপ করে আছে, কিভাবে করবেন তাও একবার বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম এরকম হবে, প্রথমে তো নোটিশ ডাউনলোড করবেন টেলিগ্রাম চ্যানেল থেকে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা দ্বিতীয় নম্বর স্থানে পেয়ে যাবে। তো তৃতীয় এবং তৃতীয় এই দুটো ফর্ম ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে দুটো ফর্মকে প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে এরকম ইন্টারফেস আসবে। এবার নীল কলম দিয়ে তোমাদের এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। যেই পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের নাম, এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আমি এখানে দিয়েছি পাসপোর্ট সাইজের ছবি। এবার কি করতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম, যিনি আবেদন করছেন তার নেম, আমি এখানে তার নাম দিয়ে দিয়েছি, এবং তার অ্যাড্রেস, আমি তার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এবং তার টাউনের নাম দিয়েছি, ডিস্ট্রিক্টের নামও দিয়ে দিয়েছি, এবং তার পিন কোডও কিন্তু এখানে দিয়েছি। এবার যদি দুটো অ্যাড্রেস সেম থাকে, মানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট, তাহলে দুটো একই দিয়ে দেবেন। যদি আলাদা থাকে সেক্ষেত্রে আলাদা দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তো একই দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন, এবং পিন নাম্বার দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, এবং এখানে সবার লাস্টে কিন্তু এখানে বাবার নাম রয়েছে। দেখো, বাবার নাম কিন্তু সমস্ত ফর্মের ক্ষেত্রে আগে থাকে, কিন্তু এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের নিচে ঠিক বাবার নাম রয়েছে, মানে ফাদার্স বা হাজবেন্ড নেম। যদি মহিলা হয়ে থাকো হাজবেন্ড নাম লিখে দেবে, যদি পুরুষ হয়ে থাকো বাবার নাম লিখে। তো এখানে আমি বাবার নাম লিখেছি, এবং এখানে যেটা লিখেছি, যদি মেয়ে হও ফিমেল লিখবে, আমি মেল লিখেছি যেহেতু পুরুষের জন্য আবেদন করছি। এবং বয়স 1লাই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে 20 বছর, 30 বছর, 12 মাস 12 দিন হয়েছে। তো আমি এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছি। এবার ন্যাশনাল ইন্ডিয়ান, তারপর রিলিজিয়ান্স হিন্দু দিয়েছি, এবং আধার নাম্বার দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। এবার পরবর্তী যেটা রয়েছে সেটা কোয়ালিফিকেশন ডিটেল, এটা আমি ভরে নিই। আপনি চাইলে এগুলো আপনাকে ভর্তি হবে। এক্সামিনেশন পাস, মানে বোর্ড ইউনিভার্সিটি, এই বক্সগুলো আপনাকে পূরণ করতে হবে। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো কাজের যদি অভিজ্ঞতা থাকে সেটা ওইখানে দিতে বলা হয়েছে, এবং সাথে সে পিরিয়ড দিতে বলা হয়েছে, মানে কত সময়ের মধ্যে কত সময় কাজের পিরিয়ডটা ঠিক ডেট, প্লেস এবং সিগনেচার করে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এবার চলে যাবো সরাসরি ফ্রন্ট পেজে, যেখানে পুরো ডিটেলস গুলো দেওয়া আছে চাকরির। এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, শুধু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কোনো এক্সট্রা যোগ্যতা এক্সপিরিয়েন্সের দরকার নেই। কিন্তু এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস হলেও হবে, এবং সাথে এক্সপিরিয়েন্স লাগতে পারে সেই রিলেভেন্ট ফিল্ডে, যে ফিল্ডে রিক্রুটমেন্ট করা হচ্ছে। একটি মাত্র পোস্ট, বেতন রয়েছে হলো 7,944 টাকা। ঠিক আছে, ইন্টারভিউ দেখতেই পাচ্ছ এখানে। যে পোস্টে রিক্রুটমেন্ট করা আছে সেটা হেল্পার কাম নাইট ওয়াচম্যান। ঠিক আছে, 21 থেকে 40 বছরের মধ্যে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারে। তো ভিডিওতে বোঝাই গেল যে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে।